আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। ধারাবাহিক রিপোর্টিংয়ের ভিডিওর আজকে আমি দেখাবো তারিখ ভিত্তিক ইউজার কালেকশন সামারি, ডেট ওয়াইজ ইউজার কালেকশন সামারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করবেন। লগ ইন করার পরে রিপোর্ট অপশনে ক্লিক করবেন। রিপোর্ট থেকে 5 নাম্বার রিপোর্ট দেখুন, 1 থেকে 4 নাম্বার রিপোর্টের ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকে আমি দেখাবো 5 নম্বর রিপোর্ট, অর্থাৎ ডেট ওয়াইজ ইউজার কালেকশন সামারি, তারিখ ভিত্তিক ইউজার কালেকশন সামারি। জাস্ট রিপোর্ট এই অপশনে ক্লিক করলে আপনারা এই রিপোর্টটা দেখতে পাবেন। এখন দেখুন, বাই ডিফল্ট আমি যে দিন দেখতে চাবো রিপোর্টটি সেই তারিখটা থাকবে, অর্থাৎ আজকে হচ্ছে অক্টোবর মাসের 11 তারিখ। এই কারণে বাই ডিফল্ট অক্টোবর মাসের 11 তারিখ দেখাচ্ছে। এখন আমি যদি সার্চ করি তাহলে আজকের দিনের ইউজার কালেকশন সামারিটা দেখাবে। দেখুন, আজকের দিনে ইউজার কালেকশন সামারি এখনও এই সিস্টেমে নাই, আছে অল্প। এখন আমি চাচ্ছি আমি 2-3 দিনের একসাথে দেখব। তাহলে এখান থেকে ব্যাক ক্লিক করবেন। আমি সেপ্টেম্বর মাসেরটা দেখব, পুরা সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 1 মাসের রিপোর্ট সকল ইউজারের। এখানে যত ইউজার আছে বা যত কর্মী আছে সবারটা দেখব একবারেই। হ্যাঁ, এখন দেখুন চলে আসছে। এটা হচ্ছে 1 মাসের, এখানে দেওয়া আছে দেখুন, 1 সেপ্টেম্বর 2022 থেকে 30 সেপ্টেম্বর 2022। এখানে আছে ডেট 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। দেখুন 1 তারিখে কত টাকা সঞ্চয় আদায় হয়েছিল তার ডিটেলস এখানে আছে। তারপরে মাসিক সঞ্চয় কত টাকা, জরিমানা কত টাকা আদায় হয়েছিল, ঋণের কত টাকা আদায় হয়েছিল, সব কিন্তু বিস্তারিত এখানে আছে। সিস্টেমটি ইংরেজিতে আছে, যদি আপনারা বাংলাতে দেখতে চান তাহলে কি করবেন দেখুন, আমি এখান থেকে সিস্টেমটি বাংলাতে করে নিচ্ছি। ইউজার অপশন থেকে বাংলায় দেখুন, দেন আমি এই পেজে এসে পেজটা রিলোড দিলাম। রিলোড দিতে গেলে হচ্ছে রাইট বাটন করেও রিলোড দিতে পারবেন, কিবোর্ডে রাইট বাটনে ক্লিক করে রিলোড দিতে পারবেন, অথবা F5 চাপলেও রিলোড হবে। দেখুন রিপোর্টটি সম্পূর্ণ বাংলাতে হয়ে গেছে। এখন এটি প্রিন্ট করবেন কিভাবে, প্রিন্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের প্রিন্টারটা সিলেক্ট করবেন। প্রিন্টার সিলেক্ট করার পরে এখানে দেখুন 1 পেজে চলে আসছে রিপোর্টটা, এই যে 1 পেজে। তারপরেও যদি আপনাদের কোনো কিছু কম বেশি বা সেটিংস পরিবর্তন করার দরকার থাকে তাহলে এখান থেকে আপনারা করতে পারবেন। আপনারা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দিতে পারবেন। তারপর এখান থেকে গ্রাফিক্সটা যদি তুলে দিতে চান তাহলে এই গ্রাফিক্সটা চলে যাবে। দেখুন এখানে কিন্তু একটা ক্লাস ছিল, সেটা চলে গেছে। আর পেজটা যদি 1 পেজে না হয় সেক্ষেত্রে আপনারা স্কেলটা কমাবেন, এই যেখানে স্কেল আছে স্কেলটা কমাবেন, তাহলে হয়ে যাবে। পেজ সাইজ দিবেন A4। তারপর হচ্ছে পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেইট আছে, বাই ডিফল্ট পোর্ট্রেইটে ধরে গেছে আর কি। ওকে, এখন পোর্ট্রেইটে যদি আপনাদের ভালো না লাগে তাহলে ল্যান্ডস্কেপ করবেন। ল্যান্ডস্কেপ করলে হয়তো রিপোর্টটা বড় হয়ে যাবে। দেখুন অনেক বড় হয়ে গেছে। এখন আপনি স্কেলটা একটু কমাতে পারেন, এখানে সম্ভবত 65% দিলে হয়তো পুরাটা 1 পেজে চলে আসবে, সুন্দর দেখাবে। এই যে চলে আসছে 1 পেজে। এখন এখান থেকে আপনারা হচ্ছে এই যে ওয়াল আছে, এখান থেকে ওয়াল থেকে কাস্টম পেজে দিয়ে পেজ নাম্বার 1 দিবেন।
তাহলে দ্বিতীয় পেজটা আর দেখাবে না। এই যে দেখুন, এখন যদি প্রিন্ট দেন তাহলে সুন্দর পুরা পেজ, সম্পূর্ণ পেজটা ভরে আসছে দেখুন। এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে আগের থেকে। এখন এটা আপনাদের বিষয়, আপনারা কীভাবে প্রিন্ট দিবেন কি না দিবেন, আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটিংস করে নিতে পারবেন। আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা ভিডিওতে প্রিন্টার সেটিংস নিয়ে আলোচনা করার, যাতে আপনাদের সুবিধা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। যে কোনো সমস্যায় আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।